তো মামুনি একটু যদি বলেন আপনার বাবা অসুস্থ কতদিন মামুনি? 9 মাস। 9 মাস। বাবার অসুস্থতা খুব খারাপ লাগতেছে বাবা? খুবই কষ্ট হয় বাবার জন্য? জি। বাবা খাবার এনে দিতে পারে না? না। দর্শক, 9টি মাস এই সন্তানের জন্য কোনো খাবার এনে দিতে পারে না। এটা আসলে যার সন্তান আছে তিনিই বোঝে বাবা অসুস্থ থাকলে, বাবা খাবার না আনতে পারলে, রোজগার না করলে কেমন তার সংসার চলে সেটা কিন্তু একমাত্র সেই পরিবারই জানে। তো আম্মু, তোমার পড়াশোনা আসলে কোথায় করো তুমি? কোথায় পড়াশোনা করো বাবা? মাদ্রাসায়? বাবার জন্য কান্না করতেছো? আচ্ছা, আমরা একটু যাচ্ছি আপনার মার কাছে। আপু একটু বলবেন যে আসলে মেয়েকে কি একবারে মাদ্রাসায় দেওয়া নাকি দৈনিক আসে যায়? দৈনিকে আসে যায় ভাই। মানে আপনার বাসা হ্যাঁ, থেকে খেয়ে? বাসা থেকেই খাওয়া দাওয়া করে এই ওই যে ও জায়গায় স্কুল। বলতেছে বাবা 9টি মাস একেবারেই অসুস্থ, আসলে কিভাবে সংসার চলে বোন একটু যদি বলেন। ভাই, আমার সংসারটা খুবই কষ্টভাবে চলে। আমি বিশ্বাস করবেন নাকি, আমি মাসে থেকে চায়া চড়তে আই না সংসার চালাইতাছি, স্বামীর চিকিৎসা করতেছি। আমি দান বাক্স বানাইছিলাম, তাই এটা নিয়ে আমি মানুষের থেকে চায়া চাই আই না এতদিন সংসার চালাইছি। এখন ভাই আমি আমার ফুলারে থুয়ে আমি এখন বাড়িতেই পারতাছি না। আমি এভাবেই এখন সংসার। ভাই, আমি আমার সন্তানগুলারে মাদ্রাসার বেতনও দিতে পারতাছি না। তাদেরকে আমি যেন 2-3 বেলা খাবার খাওয়াবো, তাও আমি খাওয়াইতে পারতাছি না ভাই। আমি এখন কি করবো ভাই, আপনারা বইলা দেন আমারে, আমি কি করবো? আমার সন্তানগুলোর আমি কিভাবে মানুষ করব? আমার স্বামীর কিভাবে চিকিৎসা করবো? আমি এখন আমার আসমান, আমার জমিন আমার মাথায় ভেঙে পড়ছে ভাই। আমি কি করবো আমি নিজেও জানি না। আমি এমন এক পুরা কপাল, আমি না পারি সন্তানগুলোর থুয়ে যাইতে, না পারি স্বামীর কোনো জায়গায় থুয়ে যাইতে। আমি কি করবো ভাই, আমি নিজেও জানি না ভাই, আমি কি করবো? আমার সন্তানগুলোর মাদ্রাসার বেতনও আমি দিতে পারি না, তাদেরকে ঠিক মতন ছাড়ারা পড়ায়ও না, বেতন দেই না দেখে। কিন্তু আমার তো অনেক আশা ছিল আমার সন্তান ছেলেরা আর মেয়েরা আমি মাদ্রাসায় পড়াবো, তাদেরকে হাফিজি বানাবো। কিন্তু আমি তো তা পারতাছি না ভাই। এখন যদি আপনারা সবাই আমার পাশে দাঁড়াইতেন, তাহলে আমার স্বামীরও চিকিৎসা করতে পারতাম, আমার সন্তানগুলারও মানুষের মতো মানুষ করতে পারতাম। আমি তাদেরকে ঠিক মতো খাওয়ানো খাওয়াইতে পারি না ভাই। আজকে আমার ছেলে 3 দিন ধরে অসুস্থ, আমি তাদের ওষুধটা মন পাই না, খাওয়াইতে পারতেছি না। আমি এত অসহায়ের ভিতরে আছি ভাই। আপনারা যদি আমার সবাই সাহায্য করেন, সবাই আমার পাশে দাঁড়ান, তাহলে আমি আমার স্বামীরও চিকিৎসা করতে পারবো, আমার সন্তানগুলোরও আমি মানুষ করতে পারবো ভাই। বোন, আমরা শুনেছি এর আগে অনেকেই এরকমের করেছে। আচ্ছা, এই যে কিডনিটা আসলে আপনি পাবেন কোথায় বোন একটু যদি বলেন। না, আমি তো বলছি যে আমার কিডনি আমি দিব। আপনি দিবেন? হ্যাঁ, আমি দিব। দর্শক, কি আমি মানবতা! দিব আমার স্বামীর কিডনি। স্বামীকে কতটা ভালোবাসলে কিডনি দান করে, এটা আসলে নজিরবিহীন। আজকালকার দুনিয়া এই পরিবেশে বা এই জমানায় এইরকম এটা আপনি, মানে এটা কে বলছে দেওয়ার জন্য, কে বলছে? আপনার পরিবার না? কেউই কেউই বলে নাই ভাই, আমার স্বামীর আমি দিব কিডনি। মানে আপনি আমার নিজে স্বামী, ইচ্ছে করে? হ্যাঁ আমি নিজের ইচ্ছে করে, আমার স্বামীর জন্য আমি সব করতে পারি, সব। দর্শক শুনলেন, নিজের ইচ্ছায় কিন্তু আমার কিডনি দান। স্বামীর জন্য আমি সব করতে পারি। উফ! তো দিচ্ছেন না কেন বোন একটু যদি বলেন। আমার অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, আমি কিছু করছি, আর কিছুর জন্য টাকার জন্য আমি করতে পারতাছি না। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে আমার কিডনি মেশিন খাবে এর সাথে। এখন যদি আমি পরীক্ষাগুলা করি ঠিক মতন বা ইয়া করি, তাইলে আমি আমার স্বামীরে কিডনি দিতে পারি, বা তার সাথে আমার মেশিন খাইছে। আমরা এর আগে কয়েকদিন আগে একটা ঘটনা দেখেছি বোন, এই যে অল্প কয়েকদিন আগে টুনি আসলে তার স্বামীকে কিডনি দিয়েছে, এমন একটা ঘটনা শুনছেন? হ্যাঁ, শুনছি। তারপর সে স্বামীকে ফেলে চলে যায়, আপনি কি চলে যাবেন নাকি? আমার আমার 5 জন সন্তান, আমার স্বামীর থেকে আমি তো পারলে এখনই চলে যেতে পারতাম। এখনই তো আমার স্বামীর থেকে আমি চলে যেতে পারতাম, তাহলে আমি কিডনি দেওয়ার পরে আমি কেন চলে যাবো? না, আমরা তো দেখেছি যে টুনি আসলে। হ্যাঁ, আমরাও শুনছি ভাই, আমিও দেখছি, কিন্তু দেখছেন, ভিডিওটা হ্যাঁ হ্যাঁ দেখছেন? আমি দেখছি। আপনি কি ওর থেকে শিক্ষা নিলেন যে স্বামীকে না কিডনি না দিবেন? না, ওর থেকে শিখবো কেন? আমি আমার স্বামীর মন থেকেই আমি চাই আমার স্বামীর কিডনি সেও দেবো। তো 17 বছর 16 বছর সংসার করে অনেক ভালোবেসেছিল, সেই ভালোবাসা সংসার কিডনি দেওয়ার পরে চলে গেল, কারণটা কি? হ্যাঁ, তো তাদের ব্যাপার তো আমি বলতে পারবো না ভাই, কিন্তু আমি তো আমার স্বামীর কিডনি দেবো। আবার যদি এখনো বলে যে তুমি কিডনি দিবে, আমি হ্যাঁ আমি আমি মরে যাও, আমার স্বামীর আমি বাঁচাবো।
কিন্তু আমার স্বামী আমার কোনো দিন কষ্ট দেয় নাই, খাবারে কষ্ট দেয় নাই, ফিরদার কষ্ট দেয় নাই। আমার ছায়াবিতে আমার হোটেল ছিল ভাই, আমি অনেক সুখেই ছিলাম, কোনোদিন আমার কষ্ট দেয় নাই। আজকে যেন আমার এই দিন এইভাবে হবে আমি জীবনও কল্পনা করি নাই, আমি জীবনও কল্পনা করি নাই। আমার অনেক আশা ভাই, আমার দুইটা সন্তান আমি মাদ্রাসায় পড়াবো। যদি আমার স্বামী সুস্থ হয় তাহলে হয়তো আমার সন্তানগুলোর আশাগুলো তো পূর্ণ হইব, যে আমার স্বামী সন্তানগুলোর পাশে তো দাঁড়াইতে পারবো। দর্শক, আমারই কান্না চলে আসছে। আসলে আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে এই বোন অজরে কান্না করছেন, তার সন্তান তার স্বামীর জন্য নিজের কিডনি দিয়ে হলো সংসারটা আবার স্বাভাবিক জায়গায় নিতে চায়। আমরা কি পারি না একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে? দর্শক, যে যেখানে আছেন এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন এই বোনের জন্য, এই সন্তানের জন্য, তার পরিবারের জন্য। আপনি কিছু দিতে না পারেন, প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছায়, যে নাকি এরকম অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সচল করে দেয়। সেই মহান ব্যক্তির কাছে যেন পৌঁছায়। আমরা শুধু একটু সহযোগিতা করবো তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু যদি বলেন প্রোগ্রামটা কি শেয়ার করবে কিনা, একটু যদি বলে দেন সবার উদ্দেশ্যে। বোন, প্রোগ্রামটা কি শেয়ার করবে কিনা একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবো। বলে দেন, আপনার মতন করে বলে দেন বোন, যে প্রোগ্রামটা। কেউ যদি কিছু নাও দিতে পারেন তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিন, যেন সবার কাছে যেন পৌঁছায়, আমি যেন আমার স্বামী সন্তানগুলো নিয়ে একটু ভালো থাকতে পারি। আপনাদের কাছে এগুলো এইটাই আমার দাবি, আর কিছু দাবি না। আমার এইগুলা আমার এইগুলা আপনারা শেয়ার করে দিয়েন। আপনারা যদি নাও পারেন তাহলে আমার এইগুলা শেয়ার করে দিয়েন, যে আপনাদের শেয়ারে যেন আমার স্বামীর আমি চিকিৎসা করতে পারি, আমার সন্তানগুলারে মাদ্রাসায় পড়াইতে পারি, আমি তো তাদেরকে দুগা ডাল ভাত খাওয়াইতে পারি। আপনারা দয়া করে যদি আমার এই ইয়েগুলো শেয়ার করেন তাহলে দেখা গেছে আমার স্বামীর জীবনটা একটু বাঁচাইতে পারবো, আমার সন্তানগুলারে বাঁচাইতে পারবো। আপনারা সবাই সাহায্যের হাত বাড়ায় দেন। দর্শক, আমরা শুনছিলাম এই পরিবারের কিছু কথা। আসলে যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই দয়া করে প্রথমে শেয়ার করে দেবেন যেন তার পরিবারটি আবার স্বাভাবিক জায়গায় চলে যেতে পারে, এবং এই বোনের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।